আর শেয়ার করছি হাতে ডলে কুচু চিংড়ির ভর্তা সাথে গরম ভাত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজে এতে রান্নাটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নার জন্য কুচু চিংড়িটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এই যে পরিমাণে খুবই কম, অল্প চিংড়িও যে কতটা সুন্দরভাবে ভর্তা করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি। এখানে কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এভাবে করে রেডি করে নিয়েছি। এখন তেলের মধ্যে কিন্তু সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে এভাবে করে কিন্তু আস্তে আস্তে সফট করে নেব। এটা একদম মচমচে করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, এটা সফট হতে হবে। এই ডলি ভর্তাটা কী যে মজা! এই চিংড়িটা কিন্তু পাটায় পিষে ভর্তা করা যায়। এর ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে এভাবে করে সফট করে নেব। এভাবে করেই কিন্তু এই যে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। বেশি হার্ডি হয়ে গেলে, একটু শক্ত হয়ে গেলে কিন্তু সেভাবে ভালো লাগে না, সফট সফট থাকতে হয়। এভাবে করে আমি ভেজে নিলাম। আমি ভীষণ ভর্তা লাভার, আমার পরিবারও তাই। আমি যা কিছুই রান্না করি বাসায়, মাছ মাংস যেটাই হোয়াটএভার থাক না কেন, আমার কিন্তু ভর্তা থাকতেই হবে, যে কোনো একটা ভর্তা। জন্য কাজের ঝামেলাটা একটু বেশি হয়, কিন্তু আমার পরিবারের ভালোবাসা, পরিবারের প্রতি আমি ভীষণ যত্নশীল। তাদের পছন্দ ভালো লাগা আমি সবসময় প্রায়োরিটি দিই। তো এভাবে করেই কিন্তু ভর্তাটা আমি করে নেওয়ার জন্য কিন্তু এটা একটা সার্ভিং প্লেটে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই ভর্তায় রসুনটা একটু বেশি দিন, রসুন বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ রসুন একটু বেশি করে দিতে হয়, সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ অ্যাড করা যায় কিন্তু আমি দিলাম না। ঠান্ডা হওয়ার জন্য কিন্তু ফ্যানটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে। এভাবে করে ফ্যান দিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি, কারণ হাতে ডলে ভর্তা করবো এটাকে আমি। এভাবে করে কিন্তু আমি চিংড়িটা ঠান্ডা করে নিলাম। সাথে কিন্তু যে গরম ভাত হয়ে গিয়েছে, গরম গরম ভাতেই ভর্তা ভালো লাগে। অন্য সময় কিন্তু ভালো লাগবে না। যখনই ভর্তা খাবেন একেবারে গরম ভাতে, সেটা বেশি মজাটা অনেক বেশি বাড়িয়ে দেয় টেস্টটা। এখন এটা আমি সব কিছু ভর্তা করার জন্য মরিচটা আলাদা করে নিচ্ছি। সাথে মরিচটা আলাদা করে নিয়ে কুচু চিংড়িটা কিন্তু আমি ভেঙে দেবো হাত দিয়ে। ভেঙে দিলে ভর্তাটা বেশি মজা হয়, এতে ঝাল লবণ সব কিছু সুন্দরভাবে লেভেল হয়ে যায়। এভাবে করে কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এটা বানানো একদমই সহজ, এত সহজ রেসিপি, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল করলে বেশি ভালো হয়, কারণ আমি ঝাল ঝাল পছন্দ করি সবসময়ের জন্য, স্পাইসি। সেজন্য এভাবে করে একটু ঝাল ঝাল করি, খুব সুন্দর করে একদম ডোলে মধ্যে মরিচটাকে সুন্দর করে, সিদ্ধ মরিচ দিয়ে এভাবে করে তেলে ভেজে নিয়েছিলাম। এটা আমি খুব সুন্দরভাবে মধ্যে একেবারে সুন্দরভাবে ভর্তাটা বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হচ্ছে, কী যে মিষ্টি ফ্লেভার, কি বলবো! মিষ্টি ফ্লেভার একেবারে এক রেসিপিতেই বাজিমাত হয়ে যাবে, এত বেশি সুন্দর। আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা সার্ভিং প্লেটে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন ভর্তার একটা গুণগুণ হচ্ছে, অল্প একটু ভর্তা হলেই ভাত খাওয়া হয়ে যায়। এত বেশি মজা, অল্প খেলেই বেশি ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই ভর্তাটা গরম ভাতে কী যে মজা, আমি আসলে বলতেই পারবো না। আপনারা ট্রাই করে তখন বলবেন যে আপু হয়তো ঠিক বলেছে। দেখুন কতটা সুন্দর, এটা গরম ভাতে আর কিছুই লাগে না, এক রেসিপিতেই একেবারে বাজিমাত, এত বেশি মজা হয়। হাতে ডুলেই চিংড়ি মাছের ভর্তা, কিচ্ছু বলার নেই। আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করবেন। বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের ভালোবাসা দিতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন।